হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার 2024-25-এর পেজ নাম্বার 441 এবং 469 পেজের জীবনবিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 441 নম্বর পেজের প্রথম কোশ্চেন, করোটি স্নায়ুর সংখ্যা। এটা আমরা সবাই জানি যে 12 জোড়া হচ্ছে করোটি স্নায়ুর সংখ্যা। নেক্সট হচ্ছে এদের মধ্যে আজ্ঞাবহ স্নায়ু কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে অকিউলোমোটর। মানুষের পেশিকোষে অটোজোমের সংখ্যা, মানুষের পেশিকোষের অটোজোমের সংখ্যা কত হচ্ছে? 22 জোড়া হচ্ছে। অপশন এ 22 জোড়া। এবার হচ্ছে কেঁচোর গমনাঙ্গ। কেঁচোর গমনাঙ্গ আমরা সবাই জানি, কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা। অপশন ডি। চোখের আলোক সুবিধি অংশ কোনটা হচ্ছে? আমরা জানি এটা রেটিনা হবে। তারপর হচ্ছে বর্তমান ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি হবে? ইকুয়াস। অপশন এ ইকুয়াস। খর্বধাবক দ্বারা অঙ্গজ জনন ঘটায় হচ্ছে পাথরকুচি নয়, খর্বধাবক হচ্ছে কচুরিপানা। রেড গ্ল্যান্ড দেখা যায়, এটা হচ্ছে আমরা জানি মাছে দেখা যায়, রুই মাছে দেখা যায়। আর এখানে মাছের ক্ষেত্রে হচ্ছে কাতলা মাছের দেহ হবে। উত্তর হচ্ছে অপশন বি। 1.9-এর কোশ্চেন দেখে নেব। পিটুইটারি থেকে উৎপন্ন হয়নি এমন একটি হরমোনের নাম হচ্ছে, এটা কি হবে? ভেসোপ্রেসিন বা এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। অপশন বি রাইট অ্যান্সার। মানুষের ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত? 50%, অর্থাৎ 50-50, ঠিক আছে? অর্থাৎ পুত্র হওয়ার সম্ভাবনাও 50% আর কন্যা হওয়ার সম্ভাবনাও 50%। 50% অনুপাত করলে হচ্ছে 1:1 হবে। একটি কোষে 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে মোট কটি কোষ উৎপন্ন হবে? একবারে 4টি হয়, চারবারে কত? 4×4 16টা হবে। পারদ দূষণের ফলে আমরা সবাই জানি মিনামাটা রোগ সৃষ্টি হয়। একটি আগাছানাশকের উদাহরণ হচ্ছে 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটা হচ্ছে? প্রোফেজ দশা। সবচেয়ে বেশিক্ষণ ধরে যে দশাটা চলে বা যে দশাটা লাস্টিং করে সেটা হচ্ছে প্রোফেজ দশা। অ্যাবডাক্টর পেশি হচ্ছে আমাদের হচ্ছে ডেল্টয়েড পেশি। হাতের হচ্ছে ডেল্টয়েড পেশি, কাঁধে থাকে এটা। পরেরটা হচ্ছে শূন্যস্থান পূরণ। কর্পাস ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে এটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কি হচ্ছে? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন। মাছের কটি বিজোড় পাখনা আছে? মাছের হচ্ছে 3টি বিজোড় পাখনা আছে, 3টি হবে। শুষ্ণাকাণ্ডের আবরণী আমরা সবাই জানি মেনিনজেস। একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, এটা কি হচ্ছে? স্বাধীনজীবী হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত? এক্স ক্রোমোজোমে অবস্থিত, ঠিক আছে? এক্স ক্রোমোজোমে অবস্থিত। সত্য মিথ্যা? নিউরনের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হয়, এটা সত্য হবে, কারণ নিউরন বিভাজিত হয় না। সেন্ট্রোজোম না থাকার জন্য নিউরন বিভাজিত হয় না। দুটি নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে দেহাংশের বিনিময়ে ক্রসিং ওভার ঘটে, এটা হচ্ছে সত্য হবে। পদ্ম জলপারি উদ্ভিদ, এটা হচ্ছে ভুল হবে, কারণ পদ্ম হচ্ছে পতঙ্গপরাগী উদ্ভিদ। উদ্ভিদ কোষ বিভাজনে বেম গঠিত হয় না, এটা হচ্ছে মিথ্যা হবে, বেম গঠিত হয়। সরীসৃপদের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ হয়, এটা হচ্ছে মিথ্যা হবে। শুধুমাত্র কুমিরের হচ্ছে 4টি প্রকোষ্ঠ থাকে। 2.12 এক্স ক্রোমোজোম শুধুমাত্র মহিলাদের দেহে থাকে, এটা ভুল হচ্ছে। পুরুষদের XY আর মহিলাদের XX, তাহলে এটা হচ্ছে ভুল হবে। পুরুষ এবং
স্ত্রী উভয় দেহেই থাকে, এটা হচ্ছে ভুল হবে। এবার সত্য এবং মিথ্যা কি আছে? অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস হচ্ছে কি হচ্ছে প্রত্যক্ষ বিভাজন। মায়োপিয়া অবতল লেন্স দ্বারা সঠিক করা যায় রোগটি। প্রজাতির বিশুদ্ধতা রক্ষা হচ্ছে কি হবে? অযৌন জনন হবে। কক্সিস নিষ্ক্রিয় অঙ্গ। এক্স2 চিড়িয়াখানা। স্ত্রী হচ্ছে হোমোগ্যামেটিক। পরের পেজের কোশ্চেন, বিষদৃশ্য শব্দটি লেখো। থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া। চারটির মধ্যে ম্যালেরিয়া আলাদা, কারণ হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে বংশগত বা জিনগত রোগ নয়, বাকি সবগুলো বংশগত বা জিনগত রোগ। 2.20 এখানে হচ্ছে দেখো রাঙালুর সাথে হচ্ছে মূলজ মুকুল হচ্ছে, তাহলে ড্যাশ হচ্ছে পত্রজ মুকুল হচ্ছে পাথরকুচি। পাথরকুচি হবে। পরেরটা হচ্ছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে থায়োব্যাসিলাস। থায়োব্যাসিলাস, থায়োব্যাসিলাস। নেক্সট হচ্ছে একটি বল ও শকের সন্ধির উদাহরণ। বল এবং শকের সন্ধির উদাহরণ হচ্ছে কাঁধ, কাঁধের সন্ধি বা কোমরের সন্ধি, কোমরের সন্ধি। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কি? সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে তখন সেটাকে কি বলে? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে 2.23 উত্তরটা লেখা আছে দেখো, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম আমরা সবাই জানি, কক্সিস হতে পারে, অ্যাপেন্ডিক্স হতে পারে, এটা হচ্ছে কক্সিস। কক্সিস হবে। ভারতের একটি হটস্পট, ভারতের একটি হটস্পট হচ্ছে সুন্দারল্যান্ড হতে পারে, পশ্চিমঘাট পর্বতমালা লিখে দিচ্ছি, পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট, পশ্চিমঘাট, এটা হচ্ছে পশ্চিমঘাট। পিবিআর কি? পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, ঠিক আছে। আঞ্চলিক তথ্য নথি সংরক্ষণ হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। 2.26 পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, ঠিক আছে। তো এটা আমাদের শেষ হয়ে গেল। এবার হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 469। 469 নম্বর পেজের দেখে নাও, 469 পেজের হচ্ছে প্রথম কোশ্চেন, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হলে এটা কি চলন হচ্ছে? এটা ম্যালিক অ্যাসিড, এটা কেমিক্যাল, তাহলে হচ্ছে কেমোট্যাকটিক। কোন জোড়াটি সঠিক নয়? এটা হচ্ছে উত্তর হচ্ছে জিব্বারেলিন হচ্ছে পত্রমোচন রোধ করে না, ঠিক আছে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH খরিত হয় কোথা থেকে? পিটুইটারি থেকে। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার সম্পূর্ণভাবে বিলুপ্তি ঘটে সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রোফেজ হবে, এটা অ্যান্সার। নিচের কোনটি জলপরাগী নয়? এটা হচ্ছে পদ্ম জলপরাগী নয়, পতঙ্গ পরাগী। 1.6 সপুষ্পক উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 48 হলে বৃতির কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো এখানে দেখিয়েছি, দেখে নাও। আমরা জানি কি যে শস্যের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 3n = কত? 48 বলে দিচ্ছে। তাহলে n কত হবে? 48/3 মানে হচ্ছে 16 হয়ে যাবে। n যদি 16 হয় তাহলে আমাদের বলা হয়েছে যে বৃতির কোষ মানে দেহকোষ, আর দেহকোষের ক্রোমোজোম সংখ্যা আমরা জানি 2n। 2n মানে হচ্ছে 2 × 16 মানে হবে 32। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 32 হবে অ্যান্সার। মেন্ডেলের প্রথম সূত্রটি কোন সত্যের উপর প্রতিষ্ঠিত? উত্তর হচ্ছে অপশন সি, অপত্য গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের পৃথকীকরণ। নেক্সট কোয়েশ্চেন, আলফা থ্যালাসেমিয়া জিনের অবস্থান হচ্ছে কোথাও হবে? 16 নম্বর ক্রোমোজোমে অবস্থান করে। বর্ণান্ধ পিতার জিনোটাইপ হচ্ছে XC এবং Y।
ঘোড়ার বিবর্তনের পর্যায়ক্রমটি আমরা সবাই জানি, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিজিপ্পাস, প্লাইহিপ্পাস, ইকুয়াস। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিজিপ্পাস, প্লাইহিপ্পাস, ইকুয়াস। অপশন ডি। নিচের কোন জোড়াটি সমবৃত্ত অঙ্গ নয়? উত্তর হচ্ছে ফণিমনসার পত্রকণ্টক এবং শতমূলীর পণ্যকাণ্ড। এই যে অপশন ডি। 1.12 অধিক লবণাক্ত জলমগ্ন কর্দমাক্ত অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হচ্ছে হ্যালোফাইট। হ্যালোফাইট বলা হচ্ছে, হেলিওফাইট হবে না, কারণ এটা হচ্ছে উজ্জ্বল আলোতে যারা জন্মায় তাদের বলা হচ্ছে হেলিওফাইট। 1.13 ইউট্রোফিকেশনের কারণ হচ্ছে জল দূষণের জন্যই হচ্ছে ইউট্রোফিকেশন। এক্সিটু সংগ্রহের অন্তর্গত নয় হচ্ছে কোনটা? হচ্ছে এক্সিটু নয়, অর্থাৎ ইনসিটু, অর্থাৎ হচ্ছে অভয়ারণ্য হবে। ডিসলেক্সিয়া যে মৌলের অভাবে হয় সেটা হচ্ছে সীসা। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। ড্যাশ হরমোনের অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, ACTH। মানব মস্তিষ্কে 3 স্তর বিশিষ্ট ঝিল্লির নাম হচ্ছে মেনিনজেস। উদ্ভিদ কোষে মাইটোসিস বিভাজন বেমতন্তু গঠন করে সাইটোপ্লাজমে যে বস্তু সেটা হচ্ছে মাইক্রোটিবিউল বা অনুনালিকা। গিনিপিগের সিকাম সক্রিয় অঙ্গ যা মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স নামে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, অ্যাপেন্ডিক্স। JFM ধারণাটির প্রথম সূত্রপাত পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে এখানে হচ্ছে 4 প্রকার গ্যামেট উৎপন্ন হয়। সত্য মিথ্যা। কবজা সন্ধির উদাহরণ হলো হাঁটুর সন্ধি, এটা সত্য হবে। BMR থাইরক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা সত্য হবে, কারণ হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন শক্তি উৎপন্ন করে। ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, ভুল হবে, কারণ এটা হচ্ছে অ্যামাইটোসিস। জীবেদের জিনগত বৈশিষ্ট্য প্রকাশকে ফিনোটাইপ বলে, এটা হচ্ছে ভুল হবে, জিনোটাইপ হবে। ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়, এটা সত্য হবে। নাইট্রোব্যাক্টর একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ, এটা হচ্ছে মিথ্যা হবে। এবার পরের পেজে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো হচ্ছে। মায়োপিয়া কি হচ্ছে? অবতল লেন্সের সাহায্যে আমাদের ঠিক করা যায়। অ্যামাইটোসিস কোনটা হচ্ছে? এটা হচ্ছে বেম গঠন রেখে বিভাজন। ক্যাপিটাল বি স্মল বি এটা হচ্ছে হেটেরোজাইগাস অ্যালিল। উটের আরবিসি হচ্ছে ডিম্বাকার হয়। ডিডিটি হচ্ছে জৈব বিবর্ধন, আর জোড় কলম হচ্ছে স্টক এবং শিয়ন। এবার 2.19 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। FSH, STH, ADH, TSH। এটা হবে ADH, কারণ হচ্ছে বাকি সব হরমোনগুলো পিটুইটারির অগ্রপ্রকোষ্ঠ থেকে খরিত হয়, আর ADH পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে খরিত হয়। লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার। এবার 2.21 এটার সঙ্গে হ্যাপ্লয়েড হচ্ছে জনন কোষ। তাহলে ড্যাশ শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম হচ্ছে 3N হয়। হ্যাঁ, 3Nটাকে বলেছে ট্রিপ্লয়েড। প্রাণী কোষ বিভাজনে সাহায্যকারী একটি কোষ অঙ্গাণুর নাম লেখো যা উদ্ভিদ কোষে অনুপস্থিত। এটা কি হবে? সেন্ট্রোজোম হবে। সেন্ট্রোজোম। মেন্ডেলের একসঙ্গ জননের একটি ব্যতিক্রম ঘটনা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা হবে। অসম্পূর্ণ প্রকটতা। অভিযোজনে ফাইলোক্ল্যাডের গুরুত্ব কি? এর উত্তর আমি লিখে দিচ্ছি, দেখে নাও।
উত্তর লিখে দেবে জল সঞ্চয় ও সালোক সংশ্লেষ করে। নেক্সট হচ্ছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা বের করতে হবে। এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, CO, বায়ু দূষণ, SPM, ব্রঙ্কাইটিস কোনটা হচ্ছে? এটা হচ্ছে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত সবগুলোই হচ্ছে। অ্যামোনিফিকেশনের সাহায্যকারী একটি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।